তো চলো গতকালকে কি করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে আমি পুরো ঠাকুর ঘরে চলে গেছি। বাড়িতেই আগে বাবার মাথায় জল ঢালবো আর ভালোভাবে অভিষেক করবো। দেখো সেরকমই কিন্তু ভালোভাবে অভিষেক করে নিয়ে তারপর বাবাকে স্নান করিয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালবো। বিয়ের আগে করতাম, তো বিয়ের পরে আর করা হয়নি, কারণ মামকে পেটে নিয়ে এগুলো করা সম্ভব ছিল না। তো এই বছর মাম্মাম আমার অনেকটাই ছোট, কিন্তু তবুও মন থেকে চেয়েছে আর বাবার মাথায় জল ঢালতে চেয়েছিল। তো সেই জন্যই আর কি আমি এই শ্রাবণ মাসের 4টে সোমবারেই কিন্তু বাবার মাথায় জল ঢালবো। তো দেখো আমি কিন্তু বাবার মাথায় জল ঢালছি আগে বাড়িতেই। ভাবে বাবার মাথায় জল ঢেলে নিলাম। মাম্মামকে নিয়ে যে করতে পারবো এটা ভাবতে পারিনি। তো যাই হোক, মাম্মাম কিন্তু আমাকে অনেক হেল্প করে, সে অনেক বোঝে, আর তার ঠাকুমাও আমাকে অনেক হেল্প করে। এই জন্যই কিন্তু আমার এই উপোসটা করা সম্ভব হয়েছিল। বলে এত ছোট বাচ্চাকে নিয়ে উপোস করা কিন্তু চারটেখানি কথা না। দেখো আমি কিন্তু বাবাকে ভালোভাবে জল ঢেলে তাকে ধূপ তারপর প্রদীপ দিয়ে কিন্তু আমি পুজোটাতে বাড়িতে কমপ্লিট করে নিলাম। এবার কিন্তু বাবার মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। তো আমার বাড়ির পুজো হয়ে গেলে আমি কিন্তু রেডি হয়ে আবার মাথায় জল ঢালতে যাব। তো গাইস প্রচুর গরম পড়েছে, কিন্তু কতদিন হয়ে গেল আবার বৃষ্টি হচ্ছে না। দেখো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে সেটা বলতে কিন্তু ভুলো না। আর এই গরমের মধ্যে মাম্মামকে আর নিইনি, কারণ মাম্মামকে নিলে রোদের মধ্যে কিন্তু খুব কষ্ট হবে, তো সেই জন্য আর ওকে নেওয়া হয়নি। তো চলো এবার আমি তোমাদেরকে ডালাটা দেখাই। তো দেখো এই যে আমি সাজিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরে আর আলতা পরে কিন্তু আমি রেডি হয়ে গেছি, কারণ যখনই কোনো উপোস করি আমি কিন্তু খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে নিই। আর আমি কিন্তু সব উপবাস প্রায় করতে চাই, কারণ কিন্তু উপোস করতে বেশ ভালো লাগে, কিন্তু সব কিছু সম্ভব হয় না, কারণ মাম্মাম তো ওই যে অনেকটাই ছোট। তো দেখো আমরা কিন্তু আনন্দময়ী, ওদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আনন্দময়ী কালীবাড়িটা কিন্তু আমাদের একদমই বাড়ির পাশে। গিয়ে দেখলাম সেটা বন্ধ আছে। তো তারপর দেখো আমি কিন্তু হনুমান মন্দিরে চলে এসেছিলাম। হনুমান মন্দির কিন্তু আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে, আর আনন্দময়ী কিন্তু একদম পাশে। তো দেখো এই যে বাবার মাথায় কিন্তু অলরেডি জল ঢালা চলছে। আমি গিয়ে দেখছি 4-5 জনের লাইন ছিল, তো তারা কমপ্লিট করলো। তারপর কিন্তু আমি বাবাকে জল ঢেলে নিলাম। তো আমি তো এইভাবেই জল ঢালি। তো তোমরা কে কিভাবে ঢালো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। যতটুকু পারি নিজের মন থেকে যেটুকু জানি আমি কিন্তু সেইভাবেই আর কি বাবার আরাধনা করছি। তোমরা এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার কে উপোস থাকো, বাবার মাথায় জল ঢালো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। আমি কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রির করি, আর আমি কিন্তু এটা কখনোই বাদ দিই না। এই বছর আর আগের বছর করা হয়নি, যেহেতু মাম্মাম অনেক ছোট ছিল, কিন্তু নীল পুজো করেছিলাম। তো দেখো এই যে হনুমান মন্দিরটা কত সুন্দর গাইস। তোমরা কিন্তু যারা এই আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে হনুমান মন্দিরটা কতটা সুন্দর, আর ওখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে। যারা জল ঢালবে তাদের কোনো গরম না লাগে, তাই জন্য কিন্তু তারা পাখাও দিয়ে দিয়েছিল। তো দেখো ওখানে কিন্তু পুজো চলছিল বাবার। কিন্তু হাবড়া হিজেল পুকুরের মধ্যে। আমি জানি তোমরা আশেপাশে অনেকেই থাকো, তো যারা থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করে। তো আমার জল ঢালা হয়ে গেছে, আমি বাড়িতেও চলে এসেছি, কিন্তু আমি সাবু মাখা